হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপূর্ণা ম্যাথ পয়েন্ট। আমি তোমাদের সুপূর্ণা ম্যাম। আজকে তোমাদের এই ভিডিওতে ত্রিকোণমিতি করাতে চলেছি চ্যাপ্টার 23 ত্রিকোণমিতির অনুপাত এবং ত্রিকোণমিতির অভেদাবলী, পেজ নাম্বার 291। এই ভিডিওতে তোমাদের এই চ্যাপ্টারটাকে আমি ভালো করে বোঝাবো আর তারপর কোষে দেখে অঙ্কগুলোও করাবো। কোনো অঙ্ক এখানে বাদ যাবে না, আমি পরপর সবই করাবো। ভিডিওটাকে সম্পূর্ণ দেখো। আচ্ছা, ত্রিকোণমিতি জানতে গেলে আমাকে প্রথমে জানতে হবে যে ত্রিকোণমিতির মানেটা কি। ত্রিকোণমিতি আচ্ছা, ত্রিকোণমিতির যে প্রথমে ত্রি আছে, প্রথমে যে ত্রি আছে। আচ্ছা, অনেকে এখন বলবে যে 20 নাম্বার চ্যাপ্টারেও তো ত্রিকোণমিতি আছে, তো আগে 20 করে আসি, কোনো দরকার নাই, আগে 23 করলেও চলবে, 20 তুমি পরে গিয়ে দেখে নিও। 20 হচ্ছে আমার চ্যানেলে পেয়ে যাবে, 23টা আগে করাই। আচ্ছা, ত্রি এর মানে হচ্ছে তিনটি। আচ্ছা, ত্রি এর মানে তিনটি। কোন মানে তোমরা সবাই জানো, ঠিক আছে। মিতি মানে হচ্ছে মেজারমেন্ট, ঠিক আছে, মানে মাপ বা পরিমাপ। মানে তিনটা কোণের আমরা এখানে মাপ যোগ করব, ঠিক আছে। তিনটা কোণ কিসে থাকে? ত্রিভুজে থাকে, তাহলে ত্রিভুজের উপরেই পড়াশোনা করব। আচ্ছা, তোমরা চাইলে বইটা খুলেও দেখতে পারো, 292 পেজে এই জায়গাটাকে মনে রাখবে তোমরা। আমি এখনই বুঝাবো এই জিনিসটা। আচ্ছা, এখানে আমরা কি বুঝবো? ত্রিভুজ, এমন একটা ত্রিভুজ আঁকবো যার এক পাশে 90 ডিগ্রি হয়, ঠিক আছে। এমন একটা ত্রিভুজ আঁকবো যার একটি কোণ 90 ডিগ্রি, মানে কোন সমকোণ নিয়ে ত্রিভুজ আঁকবো আমরা, যার একটা কোণে সমকোণ থাকবে। আচ্ছা, এটা তাহলে 90 ডিগ্রি হয়েছে। এইবার আমরা আরেকটা কোণকে থিটা ধরে নেব, ঠিক আছে। যে কোনো নিচের দিকে একটা তো 90 ডিগ্রি হলো, বাদ বাকি এই দুটো সূক্ষ্ম কোণ, ঠিক আছে। যে কোনো একটা সূক্ষ্ম কোণকে থিটা ধরে নিলেই হলো। তো আমরা নিচের দিকে ধরবো, সব বুঝাবো। থিটা মানে কি জানো না, এর আগে ছিল না থিটা, প্রথম আসলো, নতুন আসলো, এখনই বুঝাবো, ঠিক করে একটু শোনো। আচ্ছা, যে কোনো দুটা কোণকে ধরতে পারি, ঠিক আছে। দুটার মধ্যে যে কোনো একটাকেই ধরলে হবে, কিন্তু আমরা চেষ্টা করব যে থিটাটাকে নিচের দিকে ধরার, ঠিক আছে। তোমাকে হলো এই কোণটা চাইছে, তুমি এই কোণটাকে নিচের দিকে রাখলা। তোমাকে এই কোণটা যদি চাই, তাহলে আমাকে কি করতে হবে? ত্রিভুজটাকে একটুখানি রোটেট করে দিতে হবে, তাহলে এটা নিচের দিকে চলে আসবে, ঠিক আছে। 90 ডিগ্রিটাকেও নিচের দিকে রাখবা, আর যেটা তোমাকে চেয়েছে ওই কোণটাকেও নিচের দিকে রাখবা, ওকে। তারপর থিটা মানে কি? থিটা হচ্ছে একটা অজানা কোণ। যেমন কি আমরা বীজগণিতে করছিলাম না, যে কোনো অজানা রাশিকে কি ধরছিলাম? এক্স ধরছিলাম। কোনো অজানা রাশিকে আমরা এক্স ধরছিলাম, কটি? এক্সটি ধরে নিলাম। তো ওই জিনিসটাই করব ত্রিভুজের সময়, যখন হচ্ছে আমরা কোনো কোণের মান জানি না, কত ডিগ্রি কোণ জানি না, তো আমরা ওটাকে থিটা ধরে নেব। ক্লিয়ার? আচ্ছা, এবার এই ত্রিভুজের ওপর আমরা কয়েকটা জিনিস পড়বো, যেমন কি সাইন থিটা, কস থিটা, একটু নিচের দিকে ফাঁকা ফাঁকা করে, কস থিটা, ট্যান থিটা, আগে শুনে নাও তারপর তোমরা লিখবে। আর এই পাশে কোসেক থিটা। তোমাদের হয়তো অনেকেরই হচ্ছে পড়া হয়ে গিয়ে হবে, হয়তো অনেকের স্কুলে হয়ে গেছে, অনেকে হয়তো বুঝতে পারোনি। যাদের হয়ে গিয়ে হবে তারাও হচ্ছে যে এটাকে দেখো, রিভাইজ হয়ে যাবে তোমাদের। তারপর আসছে সেক থিটা, তারপর কি হবে? কট থিটা। আচ্ছা, এর আগে আমরা পিথাগোরাস উপপাদ্য পড়েছি, অলরেডি পড়েছি, এইবারও হচ্ছে যে উপপাদ্য ছিল। আচ্ছা, এটাকে আমরা একটা নাম দিয়ে দিচ্ছি ABC। এখানে সমকোণী ত্রিভুজে
এই বাহুটার নাম কি? সব থেকে বড় বাহু। সব থেকে বড় বাহু মানে অতিভুজ। ঠিক আছে, বড় বাহু মানে অতিভুজ। তাহলে এটার নাম হচ্ছে আমাদের অতিভুজ, কারণ বড় আছে তার জন্য অতি, আর বাহুকে আমরা বলবো ভুজ। বাহুরই একটা সমর্থক শব্দ ভুজ। আচ্ছা, এটাকে কি বলবো? এ লাইনটাকে, এ লাইনটা কোথায় আছে? নিচের দিকে আছে, মানে কি ভূমির দিকে আছে। হ্যাঁ, তাহলে এটাকে বলবো আমরা ভূমি। আচ্ছা, তারপর তারপর এই লাইনটাকে কি বলবো? এই বাহুটাকে, এই বাহুটা কেমন করে আছে? তুমি লম্বা হয়ে আছে না, এটাকে আমরা বলবো লম্ব। ঠিক আছে, এইটুকু তো তোমরা আগে থেকে জানতা, তবুও হচ্ছে এটা লিখে নাও একবার। আচ্ছা, এখানে আমরা যে সাইনের কিছু একটা হবে, বারবার হচ্ছে যে আমাদের এই লম্ব, অতিভুজ, ভূমি, বারবার এই জিনিসগুলো দরকার পড়বে। তো এই জিনিসে, এই তিনটা জিনিসের আমরা শর্ট ফর্মও শিখে রাখবো। যেমন কি হচ্ছে, অতিভুজকে ইংলিশে কি বলে? হাইপোটেনিয়াস বলে। তো ওখান থেকে আমরা হাইপোটেনিয়াসের এইচ দিয়ে ডিনোট করব। কি দিয়ে? এইচ দিয়ে। ঠিক আছে, হাইপোটেনিয়াস নামটা যদি ভারী লাগে তো মুখস্থ করার কোনো দরকার নাই, অতিভুজ মনে রাখবে তোমরা, আর এইচ দিয়ে ডিনোট করা হয়, এটুকু মনে রাখবে। আচ্ছা, লম্বকে আমরা কি বলি? পারপেন্ডিকুলার বলি, তো ওখান থেকে আমরা ওই জন্য পি দিয়ে ডিনোট করব। ভূমিকে কি বলি? বেস বলি, এটা তোমরা সবাই জানো। তাহলে আমরা কি দিয়ে ডিনোট করব? বি দিয়ে ডিনোট করব। ঠিক আছে, ক্লিয়ার? এবার তাহলে আমি যেখানে পি লিখবো বুঝে যাবো যে হ্যাঁ লম্ব লিখেছি, যেখানে বি লিখবো ওখানে হচ্ছে ভূমি লিখেছি। ঠিক আছে, আচ্ছা এটাও তোমরা টুকবা। আচ্ছা, এবার হচ্ছে যে এই যে দেখছো সাইন, কস, ট্যান, এগুলো সব কি জিনিস? এটা হচ্ছে এমন একটা ফাংশন। আচ্ছা দেখো, যেমন কি আমাদের ফ্যামিলিতে, ফ্যামিলিতে হচ্ছে সবারই সাথে হচ্ছে কোনো না কোনো রিলেশন থাকে। এর সাথে এর একটা রিলেশন, ওর সাথে ওর একটা রিলেশন, নানা রকম রিলেশন থাকে। যেমন এটা হচ্ছে তোমাদের ওই রকম একটা ফ্যামিলি, এই ছটা হচ্ছে তোমাদের এরকম একটা ফ্যামিলি। ঠিক আছে, যেমন কি তোমাদের ফ্যামিলিতে ভেবে না, তোমার মাসি, তোমার মাসিও লাগে, আবার তোমার মায়ের বোনও লাগে, আবার তোমার দিদার মেয়েও লাগে। ঠিক আছে, তোমার তারপরে পিসি, পিসি কি লাগে? তোমার পিসিও লাগছে, বাবার বোনও লাগছে, মায়ের ননদও লাগছে, ঠাকুমার ঠাকুরদার মেয়েও লাগছে। ঠিক আছে, অনেকভাবে তো রিলেশন আছে কিনা? তো এইভাবে এইটারও একটা ফ্যামিলি, এদের মধ্যেও কারোর সাথে কারো না কারো কিছু একটা রিলেশন আছে। ঠিক আছে, আচ্ছা এবার পড়ি তাহলে। দেখো, এই ছটার কিছু একটা মান আছে। মান জানার জন্য আগে তোমাকে সাইন আর কসটা মান তুমি মনে রেখে নাও, তারপর বাকি মান নিজেই বের করতে পারবা। আচ্ছা, লিখার সময় লিখবা এইভাবে, এই যে সাইন, কস, ট্যান এভাবে লিখবা, কোসেক, সেক, কট এইভাবে লিখবা, এই ফর্মে লিখবা, এই তিনটে এখানে আর এই তিনটে এর পাশে। আচ্ছা, সাইনের মান কি? সাইন থিটা মানে সমান সমান আমরা লিখবো লম্ব বাই কি? অতিভুজ। লম্ব বাই অতিভুজ। কস থিটা মানে ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, কস থিটা মানে ভূমি বাই অতিভুজ। বাড়িতে বসে এই সবটি হচ্ছে যে উচ্চারণ করে করে পড়বা, জোরে জোরে পড়বা, তাহলে হচ্ছে যে নিজে মাথায় ঢুকে যাবে, নিজের আবার নিচের কানে ঢুকবে, তখন হচ্ছে ঠিকই মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, সাইন আর কস, ট্যানকে আমরা কি লিখতে পারি? ট্যানের মানে হচ্ছে সাইন বাই কস। কি মানে? ট্যানের মানে হয় ট্যানের মানে হয় সাইন বাই কস। ঠিক আছে, সাইন থিটা বাই কস থিটা হয়। ঠিক আছে, সাইনের মান কি? লম্ব বাই অতিভুজ। কসের মান কি? ভূমি বাই অতিভুজ। এখানে আমি লিখছি একটুখানি জাস্ট, যে লম্ব বাই অতিভুজ বাই যদি ভূমি বাই অতিভুজ করি তাহলে কি হবে, কি বেরোবে? ভেবে না, এখানে আমি বাইলেন দিচ্ছি, সাইন বাই কস করছি, লম্ব বাই অতিভুজ যদি করি তো কি আসবে? আমাদের অতিভুজ অতিভুজ কাটা যাচ্ছে, দুটোতেই নিচের দিকে আছে, কাটা গেল, তাহলে বাঁচলো কি? লম্ব বাই ভূমি, তাই তো? তার ট্যান মানে কি? সাইন থিটা বাই কস থিটা। আর সাইনের মান হচ্ছে লম্ব বাই অতিভুজ, কসের মান হচ্ছে ভূমি বাই অতিভুজ। তার মানে এটা বাই এটা যদি আমরা করি তো কি কাটা যাচ্ছে? অতিভুজ অতিভুজ কাটা যাচ্ছে, নিচে নিচে আছে, কেটে যাবে,
দিয়ে কি বাঁচবে আমাদের, লম্ব আর ভূমি বাঁচবে। তাহলে লম্ব বাই ভূমি। আচ্ছা, তাহলে তোমরা যদি সাইন আর কস মনে রাখো তো ট্যানটা নিজে নিজে বার করতে পারবা, অতিভুজটা কেটে লম্ব বাই ভূমি বেরালো। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে এই তিনটা জেনে নিলেই তোমাদের এই তিনটারও মান তোমরা নিজেই করতে পারবা। কিভাবে দেখো, কোসেক হচ্ছে সাইনের ঠিক উল্টো। ঠিক আছে, কোসেক থিটাকে আমরা কি লিখতে পারি, 1/sin থিটা লিখতে পারি। ঠিক আছে, কোসেক থিটা সমান আমরা 1/sin থিটা লিখতে পারি। ক্লিয়ার? সেম ভাবে হচ্ছে আমরা সেক থিটাকে কি লিখতে পারি, 1/cos থিটা লিখতে পারি। ঠিক আছে, এখন লিখবে না, একটু থেমে যাও। সেক থিটাকে আমরা লিখতে পারি 1/cos থিটা, 1/cos থিটা লিখতে পারি। সেম ভাবে কট থিটাকে আমরা কি লিখতে পারি, tan 1/tan থিটা লিখতে পারি। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, ওই জন্য আমি প্রথমে বললাম যে এটা এই ফর্মেই লিখবা, ছটা আবার নিজে নিজে লিখে দিবা না, উলট পালট করে লিখবা না। সাইন কস ট্যান, ওই পাশে লিখবা কোসেক সেক কট। ঠিক আছে। আচ্ছা, 1/sin মানে কত হয়, এটা উল্টে যাবে, লম্ব বাই অতিভুজ আছে, তো উল্টে গিয়ে কি চলে আসবে, অতিভুজ বাই লম্ব চলে আসবে। তাহলে কোসেকের মান কি, অতিভুজ বাই লম্ব, ঠিক উল্টো, অতিভুজ বাই লম্ব। সেম ভাবে সেক থিটা মানে কি আসবে, 1/cos, মানে কি আসছে, কসটা উল্টে যাবে, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। সেম ভাবে কট থিটা মানে ট্যান থিটার উল্টো, 1/tan, মানে লম্ব বাই ভূমি ছিল, তো এটা কি হয়ে যাবে, উল্টে গেলে ভূমি বাই লম্ব। ভূমি বাই লম্ব। ঠিক আছে, এবার তোমরা টুকতে পারো, পুরোটাই টুকে নাও। আচ্ছা, একটু আগে আমি বললাম যে এই 6 জনের মধ্যে কোনো না কোনো একটা রিলেশন আছে, নানা রকম রিলেশন আছে, একটা না অনেক রকম রিলেশন আছে। যেমন কেমন, যে যেমন ট্যান বললাম যে সাইন বাই কস মানে ট্যান হয়। ঠিক আছে, আমি একবার লিখে দিই, ভালো হবে। কি বলেছিলাম যে ট্যান মানে কি, সাইন বাই কস। আচ্ছা, থিটাটা দিয়ে দাও, ট্যান থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা। ঠিক আছে। আচ্ছা, সেম ভাবে কট থিটা মানে আমাদের ভেবে, যদি আমরা কট থিটা বার করতে চাই, সাইন আর কসের মান দেওয়া আছে, যদি কট থিটা বার করতে চাই তাহলে তখন কি করব, এটাও কাজ করতে হবে। দেখো কট কি, ট্যানের উল্টো, 1/tan। কট থিটা মানে কি লিখি, 1/tan থিটা লিখি, তো 1/tan থিটা লিখি। এবার 1/tan কে কি লিখতে পারি, কি হবে এটা, 1/sin থিটা বাই কস থিটা, মানে লিখতে পারি যে কসটা উপরে যাবে, তাহলে কস থিটা বাই সাইন থিটা। ঠিক আছে, তাহলে ট্যান থিটা যদি লিখতে পারি, কস থিটাও লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমরা কট থিটার সাথেও হচ্ছে যে কস আর সাইনের রিলেশন পেলাম, ট্যানের তো আগে পেয়েছিলামই, এখন সাইন আর কস হলো পেয়ে গেছি। আচ্ছা, এবার তোমাদের কয়েকটা জিনিস জানতে হবে, এটা লেখা হয়েছে, এটা তাড়াতাড়ি লিখে নাও। আচ্ছা, হয়ে গেলে আচ্ছা,
আচ্ছা, যেমন দেখো আমরা বীজগণিতের সময়, একটু থেমে যাও, এখন এটা লিখবা না, আমি জাস্ট বুঝাচ্ছি। বীজগণিতের সময় যে লিখতাম না, যে এ টু ইন্টু দিয়ে বা ইন্টু দি বা না দি, যা ইচ্ছা, এ টু, এটা লিখলাম বি, থাক এ টু লিখলাম, আচ্ছা বিও দিয়ে দিলাম, এ টু বি, আমি এভাবে লিখি। এটা সময় আমরা কি লিখতে পারতাম বীজগণিতের সময়? টুটাকে সামনে নিতে পারতাম, টু এ বি লিখতাম তো। কিন্তু সাইনের ক্ষেত্রে কিন্তু এরকম হবে না, ঠিক আছে? তোমরা ভেবে না যদি এরকম করতে চাও যে যে সাইন, এখানে টু আছে, এখানে থিটা আছে, সাইন টু থিটা আছে, তো এটাকে আমরা কি করব, টুটাকে যদি বাইরে বার করে দিই আর সাইন আর থিটাটাকে যদি এখানে রেখে দিই, এটা কিন্তু করা যাবে না। হ্যাঁ, কেন করা যাবে না? এটা হবে না, নট ইকুয়াল টু হবে। কেন হবে না? দেখো, এর সময় কি ছিল, এটা আমাদের ছিল ইনটুতে ছিল, সবকিছু গুণের আকারে ছিল, তো গুণের আকারে আমি সামনে রাখি, পিছনে রাখি, যা যেখানে ইচ্ছা রাখি, কোনো অসুবিধা নেই। কিন্তু সাইনের ক্ষেত্রে কি হবে, সাইনটা একটা ফাংশন, ঠিক আছে? সাইন তো একা কিছু না, সাইন তো একা কিছু না। সাইন কাকে হচ্ছে যে রিপ্রেজেন্ট করছে, থিটার একটা কোণকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে? থিটার একটা ভ্যালুকে রিপ্রেজেন্ট করছে। তো এখানে এই যে এই টুটা লেখার কি মানে আছে, টুটা কিন্তু থিটার সাথে আছে। থিটা যদি 30 হয়, তার মানে এটা কত আছে, 60 আছে, গুণ করে 2 দিয়ে গুণ করে 60 আছে, তার মানে কি সাইন 60 আমরা কথা বলছি, ঠিক আছে? তো টুটাকে কিন্তু আমরা বাইরে বার করতে পারবো না, এরকম করতে পারবো না, ঠিক আছে? কিছু জিনিস, আচ্ছা কেন করতে, মানে যেটা করতে পারবো ওটাই শিখাই, যেটা করতে পারবো ওটা কেন শেখাচ্ছি? কারণ এটা দরকার আছে, পরে কি হচ্ছে যে পরে যখন অঙ্ক করতে গিয়ে এরকমও হচ্ছে লাইনগুলো আসতে পারে, তখন যদি এগুলো না মনে থাকে তখন কিন্তু ভুল হয়ে যাবে। তাই জন্য যেটা হবে না ওটাকে হচ্ছে জেনে রাখার দরকার আছে। আচ্ছা, তারপর এগুলো তো আমাদের বইতেও আছে, পেজ 294-এ আছে, এই বক্সটা যে আছে এই বক্সটার মধ্যে। আচ্ছা, এটা তো আমি 1 নাম্বার দিয়ে বোঝালাম, 1 নাম্বার। আচ্ছা, যেমন কি আমরা এবার এইরকম জিনিস থাকতো এ বি বাই এ সি, তো আমরা কি করতাম, এ আর এ কে কেটে বি বাই সি করতাম, তাই তো বীজগণিতের সময়। এখানে কিন্তু যদি সাইন থিটা থাকে, সাইন এ থাকে, আর নিচে যদি সাইন বি থাকে, তো আমরা কিন্তু সাইনকে আলাদা করে কাটতে পারবো না, ঠিক আছে? সাইনকে কিন্তু এরকম করে কাটা যায় না। কেন কাটা যায় না একটু আগে বললাম, কারণ সাইন আর এ কিন্তু এখানে গুণে নাই, ঠিক আছে, ইনটুতে নাই, এটা সাইন এ একসাথে আছে, ঠিক আছে? যেমন কি ভেবে নাও তোমার নাম বা আমার নামই ধরে নিলাম সুপূর্ণা পোদ্দার, আমি কি সুপূর্ণা আলাদা বলা যায়, ঠিক আছে, কিন্তু পোদ্দারকে কি আমি আলাদা লিখতে পারবো? পারবো না তো। আমার নামের ছাড়া পোদ্দার কোনো মানে আছে কি? পোদ্দার কাউকে বলতে গেলে কি বুঝতে পারবে যে কোন পোদ্দারের কথা বলছে? পোদ্দার তো অনেকে আছে, ঠিক আছে? তো লেখার সময় কি করতে হবে, সুপূর্ণা পোদ্দার পুরোটাকে লিখতে হবে, ওই জিনিসটাই আছে, এটা পুরোটা একটা ফাংশন আছে, কোনো আলাদা জিনিস নাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে 2 নাম্বার দিয়ে এটাকে আমরা লিখে দিই যে সাইন এ বাই সাইন বি নট ইকুয়াল টু এ বাই বি। আর আছে কমন নাম্বার ব্যাপারটা, এটাও জেনে রাখো, সাইন এ, এই লিখছে, প্লাস হোক বা মাইনাস হোক, ঠিক আছে? এ চিহ্ন মানে কিন্তু যে প্লাসও লেখা যায় বা মাইনাসও লেখা যায়, হয়তো প্লাস ধরে নাও হয়তো মাইনাস ধরে নাও, নতুন কোনো মানে নাই, হয়তো প্লাস হয়তো মাইনাস। আচ্ছা, সাইন এ প্লাস সাইন বি, ভেবে না কি এটা মাইনাস নাই প্লাস আছে, ঠিক আছে? তো আমরা এখানে কি করতাম, যে যদি বীজগণিত থাকতো তাহলে কি করতাম, যে কমন দেখতাম, যে কমন যাচ্ছে, কমন নিয়ে নিতাম আমরা, কিন্তু এখানে কমন নেওয়া যাবে না, এই জিনিসটা নট ইকুয়াল টু হবে, কমন নেওয়া যাবে না, এরকম করতাম তো। মাইনাস হচ্ছে, যদি এটা মাইনাস থাকতো তাহলে মাইনাস লিখতাম, ঠিক আছে? তাহলে এই জিনিসটা করা যাবে না, এই 3টে তোমরা লিখে নাও, তোমরা ভিডিওটাকে পজ করে লিখে নাও, আমি এটা মিটাই। আচ্ছা, এবারে কয়েকটা এক্সাম্পল করব।
এখন বলবা কি এগুলো কি পরীক্ষাতে আসবে, যে সাইন থিটা সমান সমান কি হয়, লম্ব বাই অতিভুজ যে হয়, এটা কি পরীক্ষাতে আসবে? দেখো সরাসরি এগুলো আসে না, এগুলো মনে রাখার দরকার আছে, কারণ আমরা অঙ্কটা করব, ঠিক আছে, অঙ্কের মধ্যে আমাদের লাগবে। আচ্ছা, একটা অঙ্ক করলেই তোমরা বুঝতে পেরে যাবে, খুবই সহজ আছে। আচ্ছা, যেমন কি ভেবে না, একটা ত্রিভুজ আছে, আমরা ত্রিভুজ নিয়ে নিলাম এ বি সি। এই ত্রিভুজের 90 ডিগ্রি কোনটা আছে? এটা। 90 ডিগ্রিকে আমরা এইভাবে করে ডিনোট করি। আর থিটা কোনটা নিব আমরা? থিটা আমরা এটা নিব, ঠিক আছে, নিচের দিকটা নিব। যদি এটা দরকার পড়তো তাহলে আমরা রোটেট করে এই দিকে নিতাম থিটাটা। থিটা নিলাম এটাকে। আচ্ছা, তাহলে এবার থিটার সাপেক্ষে আমরা সাইন বার করব, কস বার করব, ট্যান বার করব, তাই তো? আচ্ছা, আমি এই প্রতিটা বাহুর কোন একটা মান নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এটাকে আমি নিয়ে নিচ্ছি 2, এটাকে নিচ্ছি 3, এটাকে নিচ্ছি 4। 2 সেমি, 3 সেমি, 4 সেমি। এটা একটা এক্সাম্পল, এক্সাম্পল 1। ওকে, আচ্ছা, এটার জন্য সাইন বের করি। আচ্ছা, তোমরা এখন বলবা যে সাইন থিটা কি হবে এদের? সাইন থিটা কি হবে বলো? একটু আগে বললাম সাইন থিটা মানে কত হয়? লম্ব বাই অতিভুজ হয়। তাহলে আমরা লিখি একবার লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তোমরা চাইলে এটাকে পি বাই এইচও লিখতে পারো, মুখস্থ করার সময় যদি বাংলাতেও করতে পারো, আর হচ্ছে পি বাই এইচ করে করেও মুখস্থ করতে পারো, যে কোনো একটাতে করবা, ঠিক আছে, যে কোনো একটাই মনে থাকবে। দুটো হচ্ছে যে মুখস্থ করা এখন সম্ভব নয়, কারণ এখন নতুন নতুন করছো, কয়েকবার প্র্যাকটিস হতে গেলে তখন দুভাবে করা যায়। আচ্ছা, লম্ব বাই অতিভুজ, লম্ব কত আছে এখানে বলো তো? ছবি দেখে কোনটা লম্বা করে আছে? এই যে দেখো লম্বা হয়ে দাঁড়িয়ে আছে, তার মানে এটা লম্ব। কত সেমি? 3 সেমি। তাহলে এখানে আমি লিখছি 3। অতিভুজ কত আছে এখানে? সব থেকে বড় বাহুটা অতিভুজ, আচ্ছা 4। তাহলে আমাদের সাইন থিটার মান কত বেরোচ্ছে? 3/4। আচ্ছা, সেম ভাবে এবার কস থিটার জন্য বলো। কস থিটা সমান সমান কত হয়? ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। ভূমি কত আছে এখানে? বিসি, মানে 2 সেমি, তো লিখলাম 2। অতিভুজ কত আছে? 4 আছে, তো অতিভুজে লিখলাম এখানে 4। আচ্ছা, কাটাকুটি যাচ্ছে, এটা 2 একে 2, 2 2 4। তাহলে কস থিটার মান কত? 1/2। সেম ভাবে ট্যান থিটার কত হবে বলো? ট্যান থিটা সমান সমান কি করব? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে এটা কত আসছে? লম্ব বাই ভূমি মানে 3/2, ঠিক আছে। সেম ভাবে এবার তোমরা বাকিগুলোর করো, কোসেকের করো, সেকের করো, আর কটের করো। কত আসবে কোসেকেরটা? আমি কি লিখে দেবো? আচ্ছা, এটা লিখা হয়ে গেলে তোমরা এবার নিচে থেকে করো, আমি তাও লিখে দিচ্ছি। আচ্ছা, সেম ভাবে কোসেকের কে আসবে? কোসেক থিটা সমান সমান কি করবো? সাইন থিটা যেটা আছে, সাইন থিটার মান কত বেরিয়েছিল? 3/4। ঠিক উল্টো হয়ে যায়, তাহলে এটা কত আসবে? 4/3। বা তোমরা একবার এটা লিখতে পারো যে 1/sin থিটা। প্রথম প্রথম লিখতে গেলে তোমাদেরই মুখস্থ হবে 1/sin থিটা। কি করবো আমরা? 3/4 ছিল সাইনের, তাহলে এটা কত আসছে আমাদের? 4/3। আচ্ছা, কোসেকের পর কে আসবে? সেক, সেক থিটা। সেক থিটা মানে কি? 1/ কত? cos থিটা। আচ্ছা, cos থিটার মান কত পেয়েছিলাম? 1/2। তাহলে 1/cos থিটার মান কত পাবো? উল্টা দিতে গেলে 2/1, 2/1 পাবো। নিচে 1 লেখার কোনো দরকার পড়ে না, নিচে 1 থাকেই আগে থেকে। আচ্ছা, এবার কি? cot থিটা। cot থিটার মান কত পাবো? 1/tan থিটা। আর tan থিটার মান কত পেয়েছিলাম? 3/2। তাহলে 1/tan থিটার মান কত পাবো আমরা?
3। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আমরা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট ক্লাসে এই কোষে দেখি অঙ্কতে যাব। এবার সব কিছু বোঝা হয়ে গেছে এই চ্যাপ্টারের, এবার কোষে দেখিতে আমরা যাব পরে ভিডিওতে। তোমরা দেখতে চাইলে নিচে ভিডিওটা ক্লিক করো, আর ভিডিওকে ভালো লাগতে গেলে সাবস্ক্রাইব করো, লাইক করে দাও, আর বন্ধুদের সাথে শেয়ার করো, ওরাও বুঝতে পারবে। আর বেল আইকনটাকে অন করে রাখো আমার নতুন নতুন সব ভিডিও পাওয়ার জন্য।